আমার ছেলে কই চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছে? হ্যাঁ, চেষ্টা করতেছে সেটাই তো শুনছি। কিছুই শোনে না, কিছুই বলে না। আমি তো ফেড আপ। কই ছিল, কই থাকো সারাদিন? তুমি আমার বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? চেষ্টা তো করতেছি, হচ্ছে না। টিউশনটা করলে পারো, সেটা পারবে না। কি যে করো, লেখাপড়াটাও বোধহয় ঠিক মতো করো না। কি যে হবা তুমি, না হবা আম গাছ, না হবা গাব গাছ। আমার নাম মেজবা। মেজবানি আমার খুব প্রিয় খাবার। আজ যে বিয়েটা হচ্ছে, বিয়েটা আমার প্রেমিকা অন্যজনের বউ হয়ে যাচ্ছে। আমি কারো কিছুই হতে পারলাম না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই হচ্ছে আমাদের নিয়তি। আমরা ভালোবাসি, খুব করে ভালোবাসি। দিন শেষে প্রেমিকার পরিবার বড়লোক জামাই খুঁজে নেয়। কি রেখা, হয়তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা, তাই না? তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বল। এখন এসব বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে। গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পোড়া শুরু হয়েছে। উপার্জন নাই, চাকরি বাকরি নেই, তার পক্ষে কথা মানায় না। তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করো। আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। শোনো, আসার সময় বাজারটা করে আসো। আমি তো একাই আছি বাজার করার জন্য, আর তো কেউ নাই। আমি বাজার করবো, সবাই মিলে শুধু খাবে। আমি তো মাছ খেতে পারি না, গন্ধ হবে। যদি একটু কি দিতে হবে? মুরগি, ব্রয়লার না দেশি? হ্যাঁ, রোস্ট। কোরমা। বাজারে গেছে কোনোদিন? মুরগির কেজি কত জানো? সকালবেলা নাস্তা করে ড্যাং ড্যাং করে বাইরে যাও, গিয়ে মালিকের দোকানে আড্ডা মারো সারাতে। আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে জব খুঁজতেছি। আপনাদের এখানে কি ভ্যাকেন্সি হয় না? বাড়িওয়ালা আসছিল, অনেক চিল্লাচিল্লি করছে। আমরা এই বাড়িটা ছেড়ে দিই। রেল লাইনের উপরে কম ভাড়ার বাসা নেই, বস্তিতে যাও। তবুও ভালো। এই রোজ রোজ বাড়িওয়ালার এত কথা শুনতে ভালো লাগে না। দেখি, চেষ্টা করছি, দিয়ে দেবো। আবার ওয়ার্ডরোব নিয়ে বয়ে যেতেছে। ওই ওর ড্রপটা পূর্ণ হয়ে গেছে তো, ওই ওই বিক্রি করে দিলাম, মানে নতুন একটা কিনবো তাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বলুন আপনার জন্য কি করতে পারি? স্যার, আমি আসলে একটা জব খুঁজতেছি। আপনাদের এখানে কি সুযোগ পাবো? এই তো আপনাদের জেনারেশন একটা সমস্যা। ভিতরে এসে একটা সিভি দিয়েই বলেন যে জব পাওয়া যাবে কিনা। আপনি আমাদের সার্কুলার দেখবেন। চাকরি করতে হলে একটা রেফারেন্স লাগে। মেজবা, মেজবা না? ভাই, তুই কি আমাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? আপনি তো চেষ্টা কর। আমি অনেক চেষ্টা করছি, বুঝছিস, পারতেছি না। তোর ওইখানে একটু কথা বলে দেখ না। এই চাকরি তুই করতে পারবি না। বেচা কিনার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে। কোনো ভেজাল নাই না, ঝাড়ুও যদি দিতে হয় ওটা আমি দিতে পারবো। আমি সব করতে পারবো। আমাকে তুই টাকা দে, আমারও শরীরটা ভালো না। প্লিজ একটা 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 ব্যবস্থা কর না। আমার উপর ভরসা রাখ, আমি সিনিয়র সেলসম্যান। আয়। জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই লাগে। কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন, আপনি কি থাকবেন? স্যার, আমি থাকবো। একটা জবের খুবই দরকার। আপনি একবার একটু হেল্প করেন, আমার মনে হয় আপনি রিগ্রেট করবেন না। ভাই, ছেলেটা খুব ভালো, দেখতেও স্মার্ট, নিয়ে নিলে ভালো হবে। তাহলে কালকে থেকে লেগে পড়েন। থ্যাংক ইউ। বাবা, আসি। আমি তো গুলশানের দিকে যাও, তোরা নামাই দিয়ে যাবো। না মানে বাবা, তুমি আমি আমি তো বরণী হয়ে যাবো না, তুমি যাও, তোমার মতো যাও। আজকে তোর প্রথম অফিস, আমি তোর নামাই দিয়ে যাবো। অনেক ভাই, আমার ছেলে খুব বড় চাকরি পেয়েছে বিজ্ঞাপন এজেন্সিতে, দোয়া করো। বাবা, এত চিৎকার করার কি আছে? চাকরি পেয়েছি, চিৎকার করবো না। চল দেখি দেখি। স্যার, স্যার এক্ষুনি আসতে হবে? ও, একটু পরে আসি, ওই এক ঘন্টা মতো। জি স্যার, এক্ষুনি আসতেছে। অফিস থেকে ফোন, আগে কিছু জানায় না। ও, যাও না তুমি তাহলে, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আমি আমার মতো চলে যাচ্ছি। ও চো, ঘড়িটা পর। তোরা তো আজকালকে ছেলেপিলেরা ঘড়ি পড়িস না, এটা পড়বি। তুই যেদিন চাকরি পাবি সেদিন এটা পড়ে যাবে। এটা এটার জন্য রাখছিলাম, এটা পড়বি। হ্যাঁ, যা।